আসসালামু আলাইকুম। আমি আরজু আহমেদ, ফুড টেকনোলজিস্ট। আমি আজকে কথা বলবো মিলেট নিয়ে। মিলেট আসলে একগুচ্ছ সর্ষে দানার মিলেই হলো মিলেট। তো মিলেটটা যেমন রাগি, বিভিন্ন ধরনের দানাদার যে শস্যগুলো আছে, সেগুলাকে মিলেট বলা হয় আসলে। তো মিলেটের উপকারিতা অনেকগুলা। আমরা মিলেট বিভিন্নভাবে খেতে পারি। যেমন আমরা ওটাকে রুটি বানিয়ে খেতে পারি, তারপরে ভাত রান্না করেও খেতে পারি। তো মিলেটের সুবিধাটা হলো যে মিলেট গ্লুটেন ফ্রি। অনেকেরই শরীরে গ্লুটেন সহ্য করার ক্ষমতা থাকে না, বিশেষ করে যাদের ডায়াবেটিস B2 রোগটা থাকে, তারা মিলেটের ওই গ্লুটেনটা খেতে পারে না। আটার যে গ্লুটেন আছে সেটা তাদের একটা অ্যালার্জির সমস্যা তৈরি করে, এবং গ্লুটেন শরীরের হজম হয় না, সবচেয়ে বড় কথা যেটা। তো যদি আমরা মিলেট দিয়ে যদি আমরা ভাত রান্না করে খাই, অথবা যদি আমরা ওটা দিয়ে আটা বানিয়ে রুটি বানিয়ে খেতে পারি, তাহলে আমাদের শরীরের জন্য উপকার। কী কী উপকার হতে পারে? যেহেতু এর ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অনেক ফাইবার থাকে, এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা করে, ক্যান্সার প্রতিরোধ করে, ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকার করে, বিশেষ করে সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখে। ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় না। তবে মিলেট সবসময় খাওয়া যাবে না, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মিলেটটাকে খেতে হবে। এবং মিলেট খেতে হলে আপনাকে শুধু মিলেট খাওয়া যাবে না, মিলেটটা খেতে হলে আপনাকে আটা বানিয়ে রুটি করে খেতে হবে। এবং সেক্ষেত্রে বাংলাদেশে এই প্রথম 7 স্টেজ মাল্টিগ্রেইন আটা পাওয়া যাচ্ছে, যে আটাটা সঙ্গে মিলেট মিশ্রিত থাকে। এই আটার যদি রুটি আপনি খেতে পারেন, তাইলে আপনার জন্য সব দিক দিয়ে উপকার হবে। আপনি সবগুলা রোগের থেকে মোটামুটি মুক্তি পাবেন এবং সুস্থ থাকবেন। আশা করি মাল্টিগ্রেইন আটার রুটি খাবেন এবং সুস্থ থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।